যত দিন যাচ্ছে, যত রাত যাচ্ছে, বিশ্বকাপের উন্মাদনা বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট যে দলগুলো আছে বিশ্বকাপের নতুন যারা এসেছে তারাও কিন্তু সারপ্রাইজ করে চলেছে প্রতিনিয়ত। সো বিশ্বকাপের উন্মাদনা বেড়ে গেছে এবং টি স্পোর্টসের স্পেশাল সব আয়োজন তো আছেই। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে টি স্পোর্টসের স্পেশাল পডকাস্ট শো অফসাইড টক্স পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী, যে 100% অর্গানিক। এই শোতে আপনাদেরকে ওয়েলকাম করছি। মৌসুমি আলম আছি আপনাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে, এবং প্রতিদিনের মতো আজকেও স্পেশাল একজন গেস্ট আছেন আমাদের সাথে। আজকে আছেন যিনি আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ী কোচ এবং বাংলাদেশকে এত বড় সম্মাননা এনে দিয়েছেন সেই গোলাম রব্বানী ছোটন, যিনি বাফুফের কোচ হিসেবে কাজ করছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই ছোট করে জানতে চাইবো, মানে অন্য সময়ের ভালো থাকা আর বিশ্বকাপের সময় ভালো থাকে একটু অন্যরকম। এবারের বিশ্বকাপ নিয়ে আসলে এক্সাইটমেন্ট কতটা আপনার? না, অবশ্যই অনেকটাই এক্সাইটমেন্ট, যেহেতু আমরা 4 বছর আপনার অপেক্ষা করি বিশ্বকাপ দেখার জন্য। আর বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ তো বিশ্বকাপ আসলেই একটা চরম উত্তেজনা আমাদের মধ্যে বিরাজ করে, এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দেশকে নিয়ে আমরা বিভক্ত হয়ে যাই। এটা হলো সবচেয়ে মানে আমাদের মানে একটা ভালো লাগার দিক আর কি। আচ্ছা, আমরা শুরুতে একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট করব, মানে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, ছোট ছোট করে জাস্ট আনসার করবেন। আচ্ছা, শুরু করছি। প্রথমে আপনার চোখে সর্বকালের সেরা কোচ, আইডল হিসেবে দেখেন, পছন্দের অ্যালেক্স কোচ? ফার্গুসন। ওকে স্যার, অ্যালেক্স ফার্গুসন। আচ্ছা, সর্বকালের সেরা ম্যাচ আপনার চোখে, ফুটবল ম্যাচ? আমার চোখে সেরা ম্যাচ এই মুহূর্তে মনে পড়ছে না। কোনো ম্যাচ যেটা দেখে খুব ভালো লেগেছিল, বিশ্বকাপেরই কোনো ম্যাচ? বিশ্বকাপের ম্যাচ, আপনি তো ব্রাজিল ফ্যান, ব্রাজিলের কোনো ম্যাচ? না, এই মুহূর্তে আমার মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে। ওয়েল, পছন্দের স্টেডিয়াম? পছন্দের স্টেডিয়াম তো আপনার মার্কানা হলো সবচেয়ে মার্কানা। বড় স্টেডিয়াম, আর এখানে বেশি লোক আপনি বসতে পারে, খেলা দেখতে পারে। আচ্ছা আচ্ছা। ওয়েল, ম্যাচ যখন জেতেন কোনো একটা, ওই জেতার পর সর্বপ্রথম কাকে ফোন করেন? আগে তো আপনার যখন আমি অবিবাহিত ছিলাম তখন তো ভাই, ছোট ভাই, বড় ভাই এদের সাথে কথা হতো, কিন্তু এখন তো আপনার ম্যাচ জয় লাভ করলে প্রথমে আপনার ভাবির সাথে আচ্ছা, কথা হয়। মাঠ না বাসা, কোন জায়গাকে বেশি থাকতে পছন্দ করেন? না, মাঠে তো আমরা হলো মাঠের লোক, মাঠেই তো আপনার সারাক্ষণই থাকতে হয়। তবে বাসায় আসার পরে একটা অন্য অনুভূতি এবং রিল্যাক্স ফিল করি আর কি। আচ্ছা, আপনার কাছে সবচেয়ে বেশি বকা কে খেয়েছে? আমি যখন মতিঝিলে থাকতাম তখন আপনার মতিঝিলের বড় ভাইরা আর কি, ওনারা ধরে আমাকে একটা TNT ক্লাব নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবে জোর করে আর কি ট্রেনিং করায় আর কি। তো ওই সময় যেহেতু আমি প্লেয়ার ছিলাম তখন আমার মানে রাগটা একটু বেশি ছিল, তো ওই সময় ছেলেদের সাথে আর কি খুব একটু করতাম, কিন্তু মেয়েদের টিমের আসলে কোচ হওয়ার পরেই এই জিনিসটা পুরোপুরিভাবে আসলে চেঞ্জ হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, ডিটেইলে জানবো আমি পরে। আচ্ছা, বিশ্বকাপের সেরা 4 দল, এবারের বিশ্বকাপের সেরা 4 মানে কাকে রাখবেন, কোন কোন দলকে? না, যদি আপনি এখানে আমরা ফ্রান্সকে রাখতে পারি, আমরা স্পেনকেও রাখতে পারি, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো আছেই, এবং বেলজিয়াম আছে আপনার বলা যায়। ব্রাজিলকে বলবেন না? ব্রাজিলের যে খেলা আপনার খেলেছে তাতে আমি মনে করি যে আপাতত করা যাচ্ছে না, সামনের দিকে হয়তো ভালো করবে। আচ্ছা আচ্ছা, ফুটবলকে এক শব্দে যদি বলতে বলি কি বলবেন? ফুটবল হলো একটা, মানে আমার কাছে হলো ফুটবল একটা আবেগের জায়গা, যেহেতু আমি ছোট থেকেই ফুটবল খেলে আসছি, ফুটবলকে ভালোবাসি, এবং আমার বাবা হলো স্পেশালি ফুটবল ভালোবাসতো, এই জন্যে বাবার জন্যে আসলে আমার ফুটবল প্লেয়ার হয়ে ওঠা, এবং ফুটবল সেই জন্য এখন ফুটবল থেকেই কোচিং বা ফুটবল নিয়েই সব ভাবনা আর কি। মানে আপনার কাছে ফুটবলই জীবন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। র্যাপিড ফায়ার সেগমেন্ট আমরা শেষ করছি, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই জানতে চাই, বলছিলেন যে আসলে বিশ্বকাপের আমেজের কথা,
আপনাদের সময় যে বিশ্বকাপের আমেজটা ছিল, জি। মানে আমরা ধরেন আমি তো সেই সময়টা পাইনি, মানে আপনার ছোটবেলার মুহূর্ত, সেই সময়ের বিশ্বকাপ উন্মাদনা, এখনকার মানে মুহূর্ত আলাদা কি লাগে, না, বা সেই সময় অবশ্যই কিভাবে সেলিব্রেট করতেন? আলাদা লাগে যে তখন তো আপনার আমরা ব্রাজিলের সাপোর্ট, আমার বন্ধু বান্ধব যারা ছিল ব্রাজিল যদি জয়লাভ করতো তখন আমরা কি করতাম, নিজেরাই ওই চাঁদা উঠাইতাম, আচ্ছা, মানে ছোট ছোট সব বন্ধু বান্ধব চাঁদা উঠাই আমরা মিছিল করতাম। আবার হেরে গেলে দেখা যাচ্ছে যে আমরা খাওয়া দাওয়াই আমরা বন্ধ করে দিতাম, যে খাওয়া দাওয়াই করতাম না, এরকম আর আর্জেন্টিনাকে কি। খোঁচাতেন তখনও? অবশ্যই আপনার একটা থাকতো। মানে আমারও ছোটবেলার কথা যদি মনে করি, যে তখন আরো বেশি ফ্ল্যাগ দেখতাম, বিল্ডিং এ অনেক বেশি পতাকা উঠতো। এই ব্যাপারটাও আস্তে আস্তে কমে গেছে, মানে মানুষের কি দিন দিন ব্যস্ততা? হ্যাঁ, নাকি- ব্যস্ত তো অবশ্যই, যেহেতু আমি ধরেন আমার ব্যাপারটাই ধরেন যে আমার সকালে ট্রেনিং আছে, তো আমি রাত্রে যে খেলাগুলা আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি টাইমিংটার জন্য করা যাচ্ছে না, দেখা যায় কারণ না। আপনার একটা যদি খেলা শুরু হয়, খেলা শেষ হতে 3টা, তো সকালে 4টায় উঠে আমার 5টার দিকে মাঠে চলে যেতে হয়। এবারের বিশ্বকাপে ডার্ক হর্স কাকে মনে হচ্ছে? তবে এবারে আপনার একটা জিনিস যে আপনার যেমন আগে আমরা এশিয়ার টিমগুলা মানে আগেই একটা মানসিকভাবেই যে দুর্বল, ভেঙে পড়তো, কিন্তু হ্যাঁ। আপনার কিন্তু এবার কিন্তু আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি না। আমাদের যারা এশিয়ার টিমগুলো খেলছে জাপানকে দেখেছি তারা কিন্তু আমরা। আপনার ফুললি কম্পিটিটিভ ম্যাচ খেলেছে এবং ইউরোপের টিমগুলোর সাথে সমানভাবেই প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.